হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মিলিং মেশিনের মেশিনিং টাইম কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার ফর্মুলা আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। তো বিশেষ করে প্লেন মিলিং মেশিনের ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা এই ভিডিওটা দেখছো মানে মনে করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো, এবং যদি আরো ভালো কন্টেন্ট পেতে চাও, আরো ইম্পর্টেন্ট কন্টেন্ট পেতে চাও, মেম্বার্স অনলি এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে চাও, তো আমি বলবো এই চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নাও, তাহলে তোমরা মেম্বার্স অনলি এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারবে। তো চলো এবার মেশিনিং টাইম ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা দেখা যাক। তো আমরা অলরেডি জানি যে কোনো একটা মিলিং মেশিনের ক্ষেত্রে আমরা যদি মেশিনিং টাইম ক্যালকুলেট করতে যাই, তার ফর্মুলা যদি সময় লাগে টি মিনিট যদি সময় লাগে, আর যদি এল লেন্থে যদি মেশিনিং করতে হয়, এবং এস জেড হলো একটা টুথের মাঝে গ্যাপ, জেড হলো নাম্বার অফ টিথ, এন হলো নাম্বার অফ টার্ন বা আরপিএম যেটাকে আমি বলে থাকি, তাহলে এল বাই এস জেড ইন্টু জেড ইন্টু এন এটা টিথের ক্ষেত্রে, এটা হলো আমাদের যেটা নাম্বার অফ রেভলিউশন ইন্টু এন এটা, আর এল বাই এস এম মানে হলো এটা হলো ফিট পার মিনিট, এটা হলো ফিট পার রেভলিউশন, এটা হলো ফিট পার টুথ। এইভাবে আমরা এই ফর্মুলাটা জানি, তো অলরেডি আমরা জানি। তো এইগুলো যদি দেওয়া থাকে তাহলে এরকম ভাবে খুব সহজে আমরা কিন্তু যে মেশিনিং টাইমটি সেটা কিন্তু খুব সহজে বের করতে পারবো। কিন্তু এটা এতটাই ইজি নয় যদি বলা হয় প্লেন মিলিং এর ক্ষেত্রে। তো মিলিং মেশিনের ক্ষেত্রে কিরকম ভাবে কাটিং করতে হয় সেটা কিন্তু আমরা জানি। দেখো, এটা হলো আমাদের ওয়ার্ক পিস, এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের, মনে করো কোনো একটা ওয়ার্ক পিস, এই ওয়ার্ক পিস। এবার এটা হলো আমাদের মিলিং কাটার। মিলিং কাটার যে মিলিং কাটার ডায়ামিটার হলো ডি, তাহলে রেডিয়াস কত? রেডিয়াস হলো ডি বাই 2। এবার এখানে দেখো এই যেই আমাদের ওয়ার্ক পিসটা আছে, ওয়ার্ক পিসের লেন্থ কত? ওয়ার্ক পিসের লেন্থ হলো সি, কিন্তু আবার এল হলো, দেখো এল হলো সি প্লাস এই ডিস্টেন্স টুকু এ। এ মানে কি? এ মানে হলো অ্যাপ্রোচ। মানে দেখো যখন কাটিং করা হচ্ছে, এই যে কাটারটা আছে, কাটারটা কিন্তু এখান থেকে কাটিং করতে শুরু করছে, তাহলে এই যে এই ডিস্টেন্সটুকু এই কিন্তু মিলিং কাটারটাকে এক্সট্রা ট্রাভেল করতে হচ্ছে, তাহলে এটাকে বলছি আমরা অ্যাপ্রোচ। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো তারপরে এখানে যখন লাস্টে কাটিং হয়েছে তখন কিন্তু আর এক্সট্রা কিন্তু একে যেতে হচ্ছে না কাটারটা, কিন্তু এখানে দেখো কাটারটাকে এক্সট্রা ট্রাভেল করতে হচ্ছে এই ডিস্টেন্সটুকু। তাহলে আমরা যখন ক্যালকুলেট করব এল, তাহলে এই যে এল ক্যালকুলেট করব, এল মানে হলো এ প্লাস সি। আগের সূত্রতে দেখো এল মানে শুধু এল ছিল, কিন্তু এখানে যদি অ্যাপ্রোচকে ধরতে বলে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে শুধুমাত্র এল লিখে কিন্তু বসাতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জিনিসটাকে ধরতে হবে, অ্যাপ্রোচটাকে ধরতে হবে। তো এই অ্যাপ্রোচ মানে কি সেটা আমাদেরকে অ্যাপ্রোচ বের করতে হবে। অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কি, এ সমান কত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে, তবেই তো আমরা এল সমান এ প্লাস সি লিখতে পারবো। এবার সি মানে কি? সি মানে হলো লেন্থ অফ দি ওয়ার্ক পিস। তো লেন্থ অফ দি ওয়ার্ক পিস তো আমরা অলরেডি জানি বা মেপে নিতে পারবো, কিন্তু এটাকে আমরা বের করতে হবে, ক্যালকুলেট করে বের করতে হবে এটা কি হচ্ছে। এবার এ যেটা হচ্ছে, দেখো ডেপথ অফ কাটের উপর অনেকটা ডিপেন্ড করছে। এই যে বি হলো ডেপথ অফ কাট, এই যে এই বরাবর দেখো ডেপথ অফ কাট, বি মানে হলো ডেপথ অফ কাট। বুঝতে পারছো? তাহলে এই যদি আমরা এটাকে বের করতে যাই, বের করতে গেলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে এখানে দেখে নাও। দেখো এখানে দেখো এই সেন্টার থেকে এখানে লাইন, এখানে একটা লাইন, আর এখানে একটা লাইন। দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী যে ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেখো ডি বাই 2, বেশ, আর লম্ব হলো ডি বাই 2 মাইনাস বি। তাহলে এই যে ভূমি আছে, ভূমিটা হলো আমাদের এ, তাহলে ভূমিটা এ আমাদের কি সেটা বের করতে হবে। তো এই যে সমকোণী ত্রিভুজ আছে, এখানে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে যেটা আমি একে দেখালাম, তো সেই ক্ষেত্রে অতিভুজ ডি বাই 2 হোল স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ডি বাই 2 মাইনাস বি প্লাস এ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এ কে বের করতে পারি, এ যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই অ্যাপ্রোচটাকে পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি এইটাকে যদি এখানে রাখি এবং এটাকে দিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা কি জানি? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে ডি বাই 2 মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, দেখো ডি স্কোয়ার বাই 4 মাইনাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে আমাদের। তাহলে ডি স্কোয়ার বাই 4 মাইনাস
2 ইন্টু এ, এ মানে ডি বাই 2 ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই আমরা করলাম। তো এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেখো এই মাইনাস আছে, এটা যদি ভিতরে গুণ হয়ে যায় তাহলে কি হবে দেখো, তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের ডি স্কোয়ার বাই 4 মাইনাস দেখো আবার ডি স্কোয়ার বাই 4, ডি স্কোয়ার বাই 4, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার আগে 2 2 কেটে গেল, তাহলে বি ইন্টু ডি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে বি ইন্টু ডি, প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এটা হলো। আবার দেখো এটা ধরে কেটে যাচ্ছে, তাহলে এটা কি হলো, এটা হলো দেখো এখান থেকে বি বি কমন নিয়ে নিলাম আমরা, বি কমন নিলাম, তাহলে ডি মাইনাস বি, তাহলে এ স্কোয়ার সমান হলো এটা এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে এ সমান কত, এ সমান রুট ওভার অফ বি ইন্টু ডি মাইনাস বি, এটা। তাই এটা হলো আমাদের অ্যাপ্রোচ। তাহলে এটা যদি এ হয় তাহলে এল সমান কত হবে, অতএব এল ইজ ইকুয়াল টু আমাদের সেটা হবে এ মানে হলো এটা রুট ওভার অফ বি ইন্টু ডি মাইনাস বি প্লাস সি, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি এল। তাহলে এবার আমরা সি জানি, সি কি হলো, সি হলো লেন্থ অফ দি ওয়ার্কপিস, ওয়ার্কপিসের লেন্থ আমরা খুব সহজে মারতে পারবো। বি মানে হলো কি, বি মানে হলো ডেপথ অফ কাট, আমরা ডেপথ অফ কাট কতটা দিচ্ছে সেটা, আর ডি মানে কি ডায়ামিটার অফ দি কাটার, ডি মানে হলো ডায়ামিটার অফ দি কাটার, এই যে ডায়ামিটার আছে ডায়ামিটার অফ দি কাটার সেটা আমরা জানি। তাহলে এই যে অ্যাপ্রোচ আছে, এই জিনিসটা যে এই জিনিসটা সমান যে এ, সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। খুব সহজে যদি বের করতে পারি তাহলে এই ফর্মুলাতে এল সমান এ প্লাস সি, এটা কিন্তু বসাতে পারবো। এবার দেখো যদি এখানে বলে দেয় কোনো নিউমেরিক্যাল প্রবলেমে যে অ্যাপ্রোচটাকে ধরতে হবে, তাহলে আমরা যদি প্লেন মিলিং হয়, দেখো এটা কিন্তু আমরা প্লেন মিলিং দেখেছি, এটা আমরা প্লেন মিলিং এর ক্ষেত্রে দেখেছি, প্লেন মিলিং এর ক্ষেত্রে যদি অ্যাপ্রোচটাকে বলে দেয় তাহলে আমাদেরকে অ্যাপ্রোচটাকে কিন্তু এইভাবে ধরে ক্যালকুলেট করতে হবে, তবেই কিন্তু আমরা পারবো। আর যদি এরকম ছবি না দিয়ে যদি অ্যাপ্রোচটাকে এমনি বলে দেয়, ম্যাথের মধ্যে এমনি অ্যাপ্রোচ একটা লেন্থ বলে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচটাকে ধরে নেবো এবং এল সেটা করে দেবো টোটাল এল, ব্যাস তাহলে হয়ে যাবে ওয়ার্কপিস লেন্থ প্লাস অ্যাপ্রোচ, ব্যাস তাহলে হয়ে গেল। ক্যালকুলেট করতে হবে না, যদি ক্যালকুলেট করতে হয় তাহলে কিন্তু এরকম ভাবে ক্যালকুলেট করতে হবে তোমাদেরকে, আশা করছি বুঝতে পারছো, খুবই ইজি। তো এটা নিয়ে একটা নিউমেরিক্যাল আমি পরের ভিডিওতে দেখাবো। তো আবারও বলে রাখছি, তোমরা যদি এই চ্যানেলের মেম্বারশিপ না নিয়ে থাকো অবশ্যই মেম্বারশিপ নিয়ে নাও, যেটা তোমাদের দিনে 1 টাকা করেও লাগবে না এইরকম মেম্বারশিপের খরচ। তো এই যে মিসিং টাইম কিভাবে ক্যালকুলেশন করতে হয় প্লেন মিলিং এর ক্ষেত্রে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।